আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আমি আজ কিছু বাজার করলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করলাম। তো এটা হচ্ছে রেশমি রাইস, আর এখানে আছে 9.5 কেজি চাল, আর এটা হচ্ছে হানি ডিউ মেলন, আর এটা সাবার অনেক পছন্দ, এটা সাবার জন্য কিনেছি। আর এখানে আছে রামভুটান। আর এই রামভুটানটা অনেকেই হয়তো কিভাবে ছিলতে হয় সেটার জন্য অনেকেই এটা খেতে পছন্দ করেন না, বাট ওটা অনেক মজার একটা ফল। আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ছিলাটা দেখিয়ে দিব। আর নিয়েছি একটা লাউ, আর এখানে আছে বাঁধাকপি, আর আছে কিছু করলা বা উচ্ছে, আর আছে কিছু মূলা, আর এটা একটা পেয়ারা, আর এখানে আছে একটা ফ্রুট চাট মশলা। তো আমি পেয়ারাটা মাখাবো, তো এই জন্য নিয়ে এসেছি। আর সাথে আছে কিছু ব্যানানা, আর এখানে আছে কিছু আপেল, আর আছে কিছু আঙ্গুর, আর এখানে আছে সুইট বেবি ক্যারট। তো এটা আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর আছে কিছু শসা, আর এখানে আছে কিছু পালং শাক। তো আমি আজকে কোনোটার প্রাইস বলছি না, আমার আসলে মনে নেই, আর যেগুলা মনে পড়বে আমি চেষ্টা করব বলার। আর এখানে আছে চিকেন হটডগ, আর এটার দাম নিয়েছে $8। আর এখানে 8টা চিকেন হটডগ আছে, আর এটা স্বামী সাবার অনেক বেশি পছন্দ। আর এখানে আছে কিছু টমেটো, আর এটা হচ্ছে ডোনাট, এটাও স্বামী সাবার জন্য নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হোল ওয়েট ব্রেড, আর এখানে আছে স্মুদি, এটাও স্বামী সাবার জন্য, আর এটার দামও $6। আর এখানে আছে ছোট্ট একটা নিউট্রেলা। তো এই বাজারগুলা করেছি। আর বাজারগুলা গোছানোর পরে আমি ঝটপট রান্নাটা করে নিব। তো ভাবছি যে আসলে কি রান্না করা যায় খুব সহজে, হাতে কম সময়। স্বামী সাবাকে স্কুল থেকে আনতে হবে, এই জন্য আমি আমার ভিডিওটা প্রথম দিকের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি আমি এটা কিভাবে রান্না করছি বা কি কি দিয়েছি। এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর আমি দেখলাম যে আমার ফ্রিজে 4টা গলদা চিংড়ি মাছ আছে, তো বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে, আর অল্প একটু রসুন বাটা, আর
জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ, লবণ, এই তেল, এটা দিয়েই আমি এটা ভেজে নিচ্ছি। আর আমি সবগুলাই একসাথে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এটা খেতে খুবই মজা, আর এইভাবে আমি ভেজে নিব। তো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা পাত্রে। এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, গলদা চিংড়ি মাছ। আর সাথে আমি বেগুন ভাজি করে নিয়েছি, আর আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি। এখন আমি খেয়ে নিব। তো খুব যেদিন হাতে সময় থাকে না সেদিন সহজে কি রান্না করা যায় আমি সেই টাইপের আইটেমই রান্না করি। তো বেগুন ভাজিটাও অনেক সহজ, আর গলদা চিংড়ি ভাজিটাও খুব সহজ। আমি জাস্ট সব একসাথে বসিয়ে দিয়েই ভাজিটা করে নিয়েছি। আর এখন আমি খাবারটা খেয়ে নিব। তো প্রথমে বেগুন ভাজিটা দিয়ে টেস্ট করে নিচ্ছি, আর এখন গলদা চিংড়ি মাছটা দিয়ে খাবো। তো আমি একটু বলে নিই, আজ আমার ঠান্ডা লাগছে, আর হয়তোবা ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে। তো প্লিজ কিছু মনে করবেন না। তো এই গলদা চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি হয়েছে। আমার ভাই তো বলছে যে এবার থেকে এইভাবেই ভাজি করবি। তো আমি বলছি ঠিক আছে, আমি এইভাবেই ভাজি করব। তো অনেক বেশি মজা হয়েছে, আসলে না খেলে বোঝানো যাবে না কতটা টেস্টি হয়েছে। আসলে গলদা চিংড়ি মাছ সবারই অনেক বেশি পছন্দ থাকে, আরও যদি খেতে ভালো লাগে তাহলে তো কথাই থাকে না। তো আমি এখন খাবারটা খেয়ে নিব। তো তারপরে সামি সাবা বলছে মাম্মি নিউট্রেলা ব্রেড খাবো। তো আমি বলছি ঠিক আছে, তোমাদেরকে আমি নিউট্রেলা ব্রেড দিচ্ছি। তো এখন আমি ব্রেডের সাথে ওদেরকে নিউট্রেলা দিয়ে ওদেরকে খেতে দিব, আর ওরা ওটা খেয়ে নিবে। আর সাবা ব্রেডটা ধরে আমাকে হেল্প করছে। আর সামি বলছে মাম্মি আমি একটা খাবো, সাবা একটা খাবে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তোমরা একটা করেই খাও। আর সাথে ওদেরকে 2টা স্মুদি দিয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো এবং লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।